তো কাল দুপুরবেলা না আমি আমার ঘরেতে একা একা চুপচাপ বসে বসে আরাম করে ফোনেতে একটা মুভি দেখছিলাম। ব্যাস হঠাৎ করে জানি না কোথা থেকে আমার ভাই এসে আমাকে বলছে দিদি দিদি এই দেখ এই দেখ। আমি তখন বলছি কি দেখবো, তখন বলছে দেখ না এই রেসিপিটা দেখ না। তখন আমি বলছি কি এমন রেসিপি? তো তারপর না ও দেখাচ্ছিল আমাকে মোনাকো বিস্কিট দিয়ে একটা স্যান্ডউইচ বানাচ্ছে। ব্যাস এখন আমার ভাইয়ের বায়না যে ওকে ওই স্যান্ডউইচটা বানিয়ে দিতে হবে। তখন আমি ভাইকে বললাম ভাই ওইটা মোনাকো বিস্কিট দিয়ে বানাচ্ছে আর আমাদের বাড়িতে তো ওটা নেই। কিন্তু আমার ভাই আমার কোনো কথা শুনলে তো ও বলতে লাগলো যে আমাকে এখনই বানিয়ে দিতে হবে। আমি জানি না এই বলে না ও কান্নাকাটি শুরু করে দিতে লাগলো। আর আমার ভাই কান্না মানে এমন কান্না করে যে আমাদের বাড়ির আশেপাশের লোকজনও ভাববে যে ওকে যেন কেউ ধরে কি মান্না মেরেছে। তো তারপর আমি ভাবছিলাম যে কি করা যায়। একদিকে আমার ভাইয়ের আবদার আর আরেকদিকে বাড়িতে নোনতা বিস্কুটও নেই। আর এমনিতেও বিস্কিট স্যান্ডউইচ বানাতে গেলে নোনতা বিস্কুট লাগে, মিষ্টি বিস্কুট দিয়ে বানালে একদম ভালোই লাগে না। তো তারপরে আমার মাথায় এলো যে ঠাম্মা তো খায় সুগার ফ্রি বিস্কুট, যেটা মিষ্টিও নয় আবার নোনতাও নয়। তো তারপর আমি চুপি চুপি ঠাম্মার রুমে গিয়ে আর ঠাম্মার ওই সুগার ফ্রি বিস্কুটের কোটোটা বের করে এনে ভাইয়ের জন্য বানিয়েছিলাম এই বিস্কিট স্যান্ডউইচটা। আর এই বিস্কিট স্যান্ডউইচটা খেতে যে খুব একটা ভালো হয়েছিল সেটাও বলবো না, আবার খুব একটা খারাপ হয়েছিল সেটাও বলবো না, মানে মোটামুটি হয়েছিল। যদিও বা এটা নোনতা বিস্কুট দিয়ে বানালে একটু বেশি ভালো হতো, বাট তাও ঠিকঠাকই আছে। আর আজকে তোমরা আমাকে কমেন্টে বলো যে আমার ভাইয়ের মতো তোমাদের কাদের কাদের ভাই বোনেরা এরকম জেদি টাইপসের, মানে যেটা চাই ওদেরকে সেটাই দিতে হবে, তা না তো তারা কান্নাকাটি শুরু করে দেয়।